হ্যালো জনগণ, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় সবার দোয়ায় আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমার ব্লগার বা ফ্রি ওয়েবসাইটের 5 নাম্বার ক্লাস। আমি প্রথম ক্লাসে দেখিয়েছিলাম কিভাবে আপনারা একটি ফ্রি ওয়েবসাইট ব্লগার ওয়েবসাইট তৈরি করবেন। এরপরের ক্লাসে দেখিয়েছিলাম কিভাবে একটি এরকম সুন্দর একটি থিম ফ্রি ব্লগার ওয়েবসাইটে আপডেট করবেন। এরপর আমি দেখিয়েছিলাম কিভাবে মেনু মেইন মেনু অ্যাড করবেন। এরপর আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে আপনারা একটি পোস্ট তৈরি করবেন বা পেজ তৈরি করবেন, পোস্ট তৈরি করবেন। এগুলো দেখানোর পর এখন আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছিল এই মেনুটি, মেগা মেনু কিভাবে অ্যাড করবেন। দেখুন এখানে ফিচার্ডে আমি যখন আমার কার্সর নিয়ে যাচ্ছি তখন দেখুন এখানে আমার পোস্টগুলো শো করতেছে, আমি যেই পোস্টগুলো এখানে সেভ করে রাখছি। এরপর যে মেনুগুলা মেগা মেনুর মধ্যে যেগুলো মেনু সাব মেনু এগুলা কিভাবে অ্যাড করবেন আমি সবই আপনাদের দেখাবো। এই মেনুর আন্ডারে এই সাইডে আরেকটি মেনু তৈরি হবে, এগুলা কিভাবে হবে আমি আপনাদের একটার পর একটা দেখিয়ে দিব। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে এই মেগা মেনুটি অ্যাড করবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। চলুন আমি প্রথমে আমার ব্লগ সাইডে চলে যাই। মেগা মেনু অ্যাড করার আগে আমি একটা পোস্ট করে আপনাদের দেখিয়েছিলাম, কিন্তু একটা পোস্টে মেগা মেনু অ্যাড করা যায় না, এই জন্য কয়েকটি পোস্ট তৈরি করতে হবে। মিনিমাম আমি 10টা পোস্ট তৈরি করেছি। আর পোস্ট তৈরি করার সময় অবশ্যই পোস্টের যে লেবেল, সেই লেবেলটি আপনার সিলেক্ট করতে হবে। চলুন পোস্টের মধ্যে গিয়ে আমি দেখিয়ে দিই। এই যে লেবেল, লেবেলে এখানে কয়েকটি লেবেল দিয়েছি। মনিটাইজেশন লেবেলের পরে একটি করে কমা দিবেন, এটা মনে রাখতে হবে। এরপর ইউটিউব, তারপর ওয়াচ টাইম, তারপর সাবস্ক্রাইব, এগুলো আমি একটি লেবেল দিয়েছি, অর্থাৎ ক্যাটাগরি। এই ক্যাটাগরির আন্ডারে আমার মেগা মেনু তৈরি হবে। তো চলুন আমি দেখুন এখানে 10টি পোস্টে কমন কয়েকটি রেখে আলাদা আলাদা আমি দেখুন অ্যাকাউন্টের 2টা আছে, ক্লাস ক্লাস, এখানে দেখুন ওয়াচ টাইম, মনিটাইজেশন, এখানে মনিটাইজেশন ওয়াচ টাইমের, মানে আমি এখানে 10টি পোস্ট তৈরি করে এই লেবেলগুলো দিয়ে দিয়েছি। চলুন এবার আমি মেগা মেনুর কাজ দেখি। এর আগে আমি আমাদের ওয়েবসাইটটি একটু ভিউ করে দেখে আসি। আমাদের ওয়েবসাইটটি ভিউ করলে দেখা যাবে, দেখুন আমাদের পোস্ট একটা গতদিন ক্রিয়েট করা হয়েছিল, সেই পোস্টটি হচ্ছিল এটা। এটা ফ্রিল্যান্সিং অথবা আউটসোর্সিং এর মাধ্যমে ঘরে বসে এই পোস্টটি আমি ক্রিয়েট করে দেখিয়েছিলাম। আর এই পোস্টের যে লেবেলগুলা, সেই লেবেলগুলো আমাদের এখানে অটোমেটিক চলে আসছে। দেখুন আমি যে লেবেলগুলো দিয়েছি, অ্যাকাউন্ট, তারপরে মনিটাইজেশন, সাবস্ক্রাইব, এই লেবেলে ক্লিক করলে এই লেবেলের আন্ডারে কতগুলো পোস্ট আছে সেই পোস্টে নিয়ে চলে যাবে। এরপরে আমাদের মেইন কাজ। চলুন আমরা যদি অ্যাকাউন্টে ক্লিক করে ওপেন ইন নিউ ট্যাব করি, তাহলে দেখুন অ্যাকাউন্টের আন্ডারে আমাদের এখানে 2টি পোস্ট আছে। আমরা কি করব, এই অ্যাকাউন্ট পর্যন্ত এটা কপি করে নিব, কন্ট্রোল সি। অ্যাকাউন্টের পরে যে প্রশ্নবোধক চিহ্ন আছে এরপর থেকে এতটুকু আমরা নিব না। এরপর আমরা আমাদের ব্লগ সাইডে যাওয়ার পর আমরা লেআউটে চলে যাব। লেআউটে যাওয়ার পর দেখুন এখানে লেখা আছে মেইন মেনু। মেইন মেনু, এই মেইন মেনুটি এডিট করব। মেইন মেনুটি এডিটে গিয়ে এইরকম একটা ইন্টারফেস শো করবে। এরপর দেখুন লেখা আছে এখানে ফিচার। আমরা এখানে ফিচারে এগুলো সব অটোমেটিক সেভ হয়ে আছে। ফিচার, তারপরে মাল্টি, ড্রপ ডাউন ওয়ান, দেখুন আমাদের এখানে এগুলা অটোমেটিক সিলেক্ট হয়ে আছে। ড্রপ ডাউন ওয়ান, ড্রপ ডাউন টু, ড্রপ ডাউন থ্রি। এখানে কিভাবে আমরা আরো উম, উম, আরো ক্যাটাগরি অ্যাড করব, আরো মেনু অ্যাড করব, এটা আমি আপনাদের দেখাবো। এক মেনুর আন্ডারে আরো মেনু কিভাবে তৈরি হবে এটাও আমি আপনাদের দেখাবো। ফিচার এটা অটোমেটিক এরা তৈরি করে রাখছে, কিন্তু এখানে ওপেন ইন নিউ ট্যাব করলে কোথায় যাবে? হ্যাঁ দেখুন এটা এখানেই আসতেছে, এখান থেকে কোথাও যাচ্ছে না, এখানে লিঙ্ক আপ করা নাই। তো আমি আপনাদের এখানে এখন লিঙ্ক আপ করিয়ে দেখাবো। এই ফিচার্ডে আমি চাচ্ছি যে লিঙ্কটি দিতে চাচ্ছি, এখানে প্রথমে এডিট দিস আইটেম, এখানে ক্লিক করার পরে ফিচার্ডে আমি এখানে ওই লিঙ্কটি দিতে চাচ্ছি, অ্যাকাউন্টের লিঙ্কটি। এরপর যদি আমি সেভ করার পর দেখুন এখানে যদি এখন একটা রিলোড দিই, তাহলে দেখুন এই ফিচার্ডে এগুলা ফিচার্ডে ক্লিক করলে অটোমেটিক কোথায় চলে যায়। চলুন আমরা আগে রিলোডটা দিই। এই যে ফিচার, এখন ফিচারে যদি ওপেন ইন নিউ ট্যাব করি, এখন আমাদের দেখুন এই জিমেইলের যে লিঙ্কটি আমরা দিয়েছিলাম সেই লিঙ্কটিতে চলে গেছে অটোমেটিক। এই ফিচারে আসার পর এই যে অটোমেটিক যে কয়েকটি মেনু সাব মেনু আসতেছে, এটা কিভাবে হয়েছে চলুন এখানে এডিটে যাওয়ার পর মেনুতে আমরা এডিটে যাই। এডিটে যাওয়ার পর দেখুন লেখা আছে ফিচার।
এরপর মাল্টি ড্রপ ডাউন যে মেনু আছে, এই মাল্টি ড্রপ ডাউন মেনু ক্রিয়েট করার জন্য প্রথমে একটা এই চিহ্নটি অ্যাড করতে হবে, ডিভাইডেড চিহ্নটি। এরপর এই এটার জন্য আরেকটি সাব মেনু তৈরি করার জন্য দুইটা ড্রপ ডাউন মেনু তৈরি করতে হবে। দেখুন এখানে ড্রপ ডাউন মেনু একটা আছে, এখানে হচ্ছে দুইটা দুইটা আছে। তো এখানে দুইটা দেওয়ার কারণে এই ফিচার্ডের আন্ডারে এই মেনু তৈরি হয়েছে, এই মেনুর আন্ডারে আবার এই মেনু তৈরি হয়েছে, এই 1 2 3। তারপরে দেখুন আবার পুনরায় একটা একটা আছে। তো আমরা এটা পুরোটাই আমরা এডিট করব। ফিচার্ডের নিচে যেটা আছে সেটাতে আমরা আমরা আলাদা একটি ক্যাটাগরি অ্যাড করতে চাচ্ছি, ক্লাস। ক্লাস ওপেন ইন নিউ ট্যাবে গিয়ে ক্লাস আমরা হচ্ছে ক্লাস পর্যন্ত কপি করে নিব, কন্ট্রোল-C। কপি করার পর আমরা লেআউটে গিয়ে এখানে আমরা ড্রপ ডাউন মেনুতে গিয়ে এতগুলো মেনু আমি চাচ্ছি না, একটি মেনু ডিলিট করে দিই, আরেকটি মেনু ডিলিট করে দিই। এরপর এই মাল্টি ড্রপ ডাউন মেনুতে গিয়ে আমরা এই লেখাটা চেঞ্জ করতে চাচ্ছি, শুধু এই চিহ্নটা রেখে আমরা এই লেখাটা চেঞ্জ করি আমরা ক্লাস, CLASS ক্লাস। ক্লাসে গিয়ে আমরা যদি এই ইউআরএলটি এখানে দিয়ে দিই, এরপর যদি আমরা সেভ করে দিই, এখানে ক্লাস সেভ হয়ে গেল। এখানে ক্লাস 1 এ গিয়ে যদি আমরা এটা সেভ করে দিই, ক্লাস CLASS ক্লাস 1। এরপর যদি আমরা ইউআরএল এ গিয়ে এটা সেভ করে দিই, কন্ট্রোল-V সেভ। এরপর আমি আপাতত সেভ করে আমি আপনাদের রিলোড করে আমাদের ওয়েবসাইটের কি পরিবর্তন হচ্ছে সেটা আগে দেখিয়ে আসি। এখানে রিলোড করলে দেখুন আমাদের এখানে ফিচার্ডের আন্ডারে ক্লাস, আর ক্লাসের আন্ডারে আরেকটি ক্লাস চলে আসছে। আমরা যদি এখানে ওপেন ইন নিউ ট্যাব অথবা এখানে ওপেন ইন নিউ ট্যাব করি, তাহলে ক্লাসের আন্ডারে যতগুলা ক্লাস ক্যাটাগরির আন্ডারে যে কয়টা ভিডিও আছে সে কয়টা ভিডিও দেখুন আমাদের এখানে চলে আসছে। আগে কিন্তু দেখুন আরেকটি দেখিয়ে দিয়ে যে ডকুমেন্টেশনের আন্ডারে আছে ওয়েবে আমি যদি ওপেন ইন নিউ ট্যাব করি, দেখুন এখানে কোথাও যাবে না, আমার মেইন ফিচার্ডে চলে আসবে, মেইন ড্যাশবোর্ডে চলে আসবে। সরি, এখানে ওয়েবসাইট থেকে যেটা সিলেক্ট করা আছে সেটা আসতেছে। চলুন আমি এগুলা বাদ দিয়ে আমি নতুন করে ক্রিয়েট করি। এরপর আবার চলে যাই লেআউটে যাওয়ার পর মেনুতে যাওয়ার পর আমি এগুলো সব ডিলিট করতে চাচ্ছি। ডিলেট 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 ডিলেট, ভিডিওটা থাক, ডিলেট, ওয়েব ডিলেট। এরপর সেভ করতে চাচ্ছি। সেভ করার পর আমি আপনাদের একটি রিলোড দিয়ে দেখিয়ে দিই। এখানে ফিচার মেগা মেনুতে আর কিছুই থাকবে না, এই যে কয়টা আমরা অ্যাড করেছি সেটা ব্যতীত। দেখুন এখানে সরি, নেটে একটু সমস্যা করতেছে, এটা কোনো বিষয় না। দেখুন রিলোড হওয়ার পর আমাদের এখানে আমরা যেটা অ্যাড করছি শুধুমাত্র সেটা আছে, ফিচার্ড, ক্লাস আর ভিডিও আগে থেকে ছিল, আমরা বললাম ভিডিওটা থাক। এরপর আমরা আরো কিছু মেনু অ্যাড করতে চাচ্ছি। চলুন এটা কিভাবে করবেন, এই মেনুতে গিয়ে এডিটে আসার পর এখানে সরি নেটওয়ার্কে একটু সমস্যা করতেছে, এই তো আসছে। এরপর আমরা অ্যাড নিউ আইটেম এখানে ক্লিক করব। অ্যাড নিউ আইটেম করার পরে আমাদের দেখুন এরকম একটা নেম চলে আসছে, আমরা এখানে নেম দেব। এখানে যে নেমটি দিতে চাচ্ছি সেটা হচ্ছিল মনিটাইজেশন, মনিটাইজেশন। এরপর আমরা এখানে মনিটাইজেশনের একটি, এই যে মনিটাইজেশন ওপেন ইন নিউ ট্যাব করলে যেই লিঙ্কটি চলে আসতেছে আমরা এই মনিটাইজেশন পর্যন্ত কপি করব। এরপর আমরা আমাদের লেআউটে গিয়ে আমরা এখানে ইউআরএল এ যদি ওই মনিটাইজেশন পর্যন্ত এই লিঙ্কটি পেস্ট করি, এরপর যদি আমরা সেভ করি, তাহলে আমরা দেখতে পাবো আমাদের ব্লগ সাইডে যদি রিলোড করি তাহলে দেখতে পাবো আমাদের কি পরিবর্তন হয়েছে। তো চলুন আমরা এখান থেকে আমাদের ব্লগ সাইডে চলে যাই। ব্লগ সাইডে আসার পর আমরা একটা রিলোড দিই। দেখুন রিলোড হওয়ার পরে এখানে ফিচারদের পরে কিন্তু মনিটাইজেশন চলে আসছে। এটার সাব মেনু আমি অ্যাড করে আপনাদের দেখাবো। তারপরে সাব মেনু দেখুন মনিটাইজেশন ক্যাটাগরির আন্ডারে যে কয়টা ভিডিও আছে এখানে কিন্তু চলে আসছে। তো লেআউটে গিয়ে আমি এই একটি এডিট করে আমি আপনাদের দেখাই। এই মনিটাইজেশনের আন্ডারে সাব মেনু
আমি দিতে চাচ্ছি সাবস্ক্রাইব। এর জন্য আমাকে নিচে একটি ড্যাশ ওঠাতে হবে, ড্যাশ সাবস্ক্রাইব, SUBSCRIBE, সাবস্ক্রাইব। এরপর আমরা যদি এখানে সাবস্ক্রাইবের সেই লিঙ্কটি নিয়ে এসে অ্যাড করি, তাহলে কিন্তু আমাদের ওপেন ইন নিউ ট্যাব সাবস্ক্রাইবের যে লিঙ্কটি, এই লিঙ্কটি আমরা কপি করব, এরপর আমরা এখানে নিয়ে এসে পেস্ট করে দিব। এরপর আমরা যদি এটা সেভ করে দিই, তাহলে মনিটাইজেশনের নিচে সাবস্ক্রাইব একটি সাব মেনু তৈরি হয়ে যাবে। চলুন আমরা এটা সেভ করার পর আমরা আমাদের ওয়েবসাইটটি রিলোড দিয়ে দেখে আসি কি অবস্থা, কতটুকু পরিবর্তন হয়েছে। চলুন রিলোডটি দিয়ে দিলাম, নেটওয়ার্কে একটু ঝামেলা করতেছে। দেখুন রিলোডটি হয়ে যাওয়ার পর মনিটাইজেশনের আন্ডারে একটি সাবস্ক্রাইব, এখানে একটি মেনু অ্যাড হয়ে গেছে, সাব মেনু। দেখুন সাবস্ক্রাইবারের আন্ডারে যে কয়টি পোস্ট আছে আমার, সেই কয়টি পোস্ট এখানে চলে আসছে। তো এইভাবে আপনারা আপনাদের মেইন মেনুতে অনেকগুলো মেনু অ্যাড করুন। আমি অনেকগুলো এখানে মেনু অ্যাড করি, ভিডিওটি পজ করে তারপর আমি আপনাদের দেখাই। তো দেখুন আমি এখানে কয়েকটি মেনু অ্যাড করে ফেলেছি। আমি এডিটে গেলে আপনারা দেখতে পাবেন ফিচার্ড, এরপর ফিচার্ড এর সাবমেনু, এরপর ভিডিওস, এরপর মনিটাইজেশন, সাবস্ক্রাইবারের সাবমেনু, আবার ওয়াচ টাইম, এরপর ভিডিও, এরপর মার্কেটিং, ইউটিউব, মোস্ট ভিউ। এটা আমি করেছি। এরপর আমি হচ্ছিল যদি আমাদের ওয়েবসাইটটি একটু ভিউ করে দেখে আসি আমাদের ওয়েবসাইটের কতটুকু পরিবর্তন হয়েছে, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা মেনু তৈরি করবেন। আর এই মেনুটি আপনারা আপনাদের ইচ্ছা মতো সুন্দরভাবে সাজাবেন, এই পর্যন্ত আনার চেষ্টা করবেন। আর প্রত্যেকটার একটি করে সাব মেনু দেওয়ার চেষ্টা করবেন। আমি যেটার সাব মেনু দিয়েছি সেটা শুধু সাব মেনু শো করছে, আর অন্যগুলোর সাব মেনু কিন্তু এখানে শো করেনি। আমি মনিটাইজেশনের সাব মেনু দিয়েছি সাবস্ক্রাইবারের সাব মেনু দিয়েছি ওয়াচ টাইম, কিন্তু ভিডিও বা মার্কেটিং বা ইউটিউবের কোনো সাব মেনু দেওয়া হয়নি বা দিইনি। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তাই আপনারা আপনাদের মতো করে এখানে মেনু অ্যাড করবেন। আশা করি বুঝতে পেরেছেন। মেনু বিশেষ করে এখানে মেনু থেকে সাব মেনু অ্যাড করার জন্য একটি ড্যাশ দিতে হয়, তারপরে সাব মেনুর নাম দিতে হয়। এই সাব মেনুর আন্ডারে আরেকটি সাব মেনু অ্যাড করার জন্য দুইটি ড্যাশ দিয়ে তারপরে সাব মেনু অ্যাড করতে হয়, সাব মেনুর নাম অ্যাড করে। এরপর আপনারা যেই মানে মেনু যেখানে আপনারা যেই লিঙ্কটি শো করতে চাচ্ছেন সেই লিঙ্কটি আপনারা দিবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। এখানে আপনারা যদি আপনাদের ফেসবুকের লিঙ্কটাও দেন, সেই ফেসবুকের লিঙ্কে চলে যাবে ডাইরেক্ট। এখানে আপনারা এই সাব মেনুর নিচে যেই লিঙ্কটা দিবেন সেই লিঙ্কে অটোমেটিক চলে যাবে, নিউ ট্যাবে চলে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকের জন্য এ পর্যন্ত। আমি সামনের দিন এখানে একটি স্লাইডার অ্যাড করে দেখাবো। এর পরের ক্লাসে আপনাদের এখানে হচ্ছিল ফেসবুক, দেখুন এটার মতো এখানে স্লাইডার, দেখুন এখানে অটোমেটিক চলে আসছে। 5 সেকেন্ড পর পর অটো পরিবর্তন হবে। আমি একটু তাড়াতাড়ি আপনাদের পরিবর্তন করে দেখালাম। তো এরপর দেখুন এখানে লেখা আছে ফেসবুক পেজের পেজ চলে আসছে, এখানে পেজের পোস্টগুলো দেখতে পাচ্ছি এখানে। পুরোটাই আমি আপনাদের দেখাবো। তো আজকের জন্য এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।